নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল 9টার মতো বাজে। ওর পাপা ছেলের ব্রেকফাস্টটা রেডি করছে। দুধ আর কর্নফ্লেক্স দিতে বলেছিলাম, কিন্তু ছেলের ওটা পছন্দ হয়নি। ও একটু চকোফিলসের প্যাকেট কিনে আনলো গিয়ে, আর ওর পাপা দুধ আর বনভিটা গুলে দিয়েছিল, তার মধ্যে চকোফিলসগুলো দিচ্ছে। এটাই আজকে ছেলের ব্রেকফাস্ট। ছেলেটা এত বড় হয়ে গেল, খাওয়া নিয়ে এখনো অবধি ভীষণ ঝামেলা করে, জানেন তো। আজকে সব কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। আজকে বিকেলে জুই আসবে ওর মেয়েকে নিয়ে। এবার ঝটপট করে রান্নাগুলো করে ফেলি, চলুন। এখন বিকেল 4:30 মতো বাজে। এই যে জুই চলে এসেছে ওর মেয়েকে নিয়ে। জি তো আসবে, তবে ও পড়ানো শেষ করে একদম রাত্রি 8:30-9টার সময় আসবে, তারপরে ওদেরকে নিয়ে যাবে। আর পাকা বুড়িটাকে দেখুন না, এসেই মোবাইল নিয়ে বসে পড়েছে দাদার কোলে। ঘুম পেয়েছে মনে হয়। জুইকে বলি একটু ওকে ঘুম পাড়িয়ে দিতে। এখন সন্ধে 7টার মতো বাজে। এখানে চা বসে গেছে, আর চা করছে কে দেখুন। আমার ছেলে এখন খুব সুন্দর চা করতে পারে, তবে চায়েও একটুও জল দেয় না, শুধু দুধ দিয়েই চা করে। এতে চায়ের টেস্টটাও দারুণ হয়, তাই সবার মুখেই ওর চায়ের প্রশংসা খুব শোনা যায়। ব্যাস, ছেলে তাতেই একদম খুশিতে আত্মহারা। বাড়িতে কেউ আসলেই আগে ও চা করতে বসে যায়। এখন এমন হয়েছে, বাড়িতে কেউ আসলেই তাকে চা খাওয়ানোর জন্য ছেলে ব্যস্ত হয়ে যায়। সে যদি চা নাও খেতে চায়, ছেলে জোর করে তাকে চা খাওয়াবেই, কারণ নিজের প্রশংসাটা তো শুনতে পাবে না। আজকে ওর পিপি এসেছে। ওর পিপি তাই বলল, তুই চা কর, আমি তোর হাতেই চা খাবো। ব্যাস, ছেলেও অমনি কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু চাটা ও ছেঁকে সবাইকে দিতে পারবে না। চলুন সবাইকে দিয়ে দিই। আর এই দেখুন পাকা বুড়িটা কি করছে। জি তো চলে এসেছে। ওর পাপা সবার জন্য রোল এনেছিল, আর পাকা বুড়িটা বসে বসে ওই রোলটাকেই খাবে। একদম এত বায়না করছে, আমি বাধ্য হয়েই ওর মুখে একটু একটু দিলাম। আজ রাতে আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে। এটা তো আজকে মিস করা যাবেই না। আজকে যেভাবে হোক দেখতেই হবে। এই যে বাইরেটা চলে এসেছি। এখন গ্রহণ প্রায় শুরুও হয়ে গেছে। ভারতীয় সময় 10টা কততে যেন গ্রহণ লাগার কথা ছিল। গ্রহণ প্রায় শুরুও হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখুন চাঁদটাকে দেখতে। প্রায় অর্ধেকটা ঢেকেই গেছে। মা বলে গ্রহণ দেখতে নেই, তাই ছেলেকে মা কিছুতেই বের হতে দেয়নি ঘর থেকে। ছেলেও দেখবে বলে খুব আশা করছিল। আমি ওকে বললাম, তোকে আমি ফটো তুলে দেখাবো। ওদিকে জুইরা খেয়ে যাবে বলে মা পরোটা তরকারি করেছে, কিন্তু জুইরা তো এত তাড়াতাড়ি খায় না, তাই বলল আমরা খাবারটা নিয়ে বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে ধীরে সুস্থে খাবো। তাই মা সব প্যাকিং করে দিল। এবার ওরা বাড়ি যাবে বলে রেডি হচ্ছে। ছেলেটাকে খাইয়ে দিয়েছি, ওর আবার কালকে সকালে স্কুল আছে, ওই জন্য ও খেয়ে নিয়েছে। জুইরা গেলে তারপর আমরা খাবো। এই যে এটা হলো জিৎ, জুইয়ের হাজব্যান্ড। চলুন আর একবার টুক করে দেখে আসি চাঁদটা কতটা ঢাকা পড়লো। বাইরেটা একটু এলাম। ও মা, অনেকটাই ঢাকা পড়ে গেছে দেখুন। ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু অনেকটাই ঢাকা পড়ে গেছে। কি অপূর্ব দেখতে লাগছে। এবার জুইরা বেরাবে, ওদেরকে একটু গেট পর্যন্ত ছেলেও যাবে দিয়ে আসতে। তাই মা বারবার ছেলেকে বলে দিচ্ছে, বাইরে যাচ্ছ যাও, কিন্তু আকাশের দিকে তাকাবে না। এই যে ওরা বেরাচ্ছে। চলুন ওদেরকে একটু গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসি, তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করব। এখন প্রায় রাত্রি 11:15 মতো বাজে। আজ সন্ধ্যে থেকে অনেকটাই সময় ওদের সাথে কাটালাম। বেশ ভালো কাটলো আজকের সন্ধ্যেটা। বাচ্চা দুটোও বেশ মজায় খেলা করছিল, আমরাও একটু গল্প গুজব করলাম। খুব সুন্দরভাবে কাটালাম সারাটা সন্ধ্যে। তাই জুইকে বলে দিলাম প্রত্যেক সপ্তাহে 2-3বার করে যেন এরকমভাবে আসে। এই রাস্তাটা সারাটা বর্ষাকাল জুড়ে জলের তলায় ছিল। এখন কদিন ধরে একদম আর বৃষ্টি হয়নি, তাই পুরো রাস্তাটাই ভালোভাবে শুকিয়ে গেছে, কিন্তু মাঠটা আগাছায় ভরে গেছে জানেন। আবার শীতকাল আসছে, বাচ্চারা খেলবে, কাউকে দিয়ে মাঠটা পরিষ্কার করাতে হবে। মেয়েটা এতক্ষণ ধরে যাবে না বলে ছেলের কোলে উঠে বসেছিল, কিন্তু এখন যেই ওর বাবা মাকে বেরোতে দেখেছে, অমনি কোলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে দেখুন। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা